হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এই যে আবারও সকাল সকাল উঠে একদম রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ আবারও এক জায়গায় বিয়েতে নেমন্তন্ন আছে। তো এই মাসে আমার মনে হয় এটা 4 নম্বর নেমন্তন্ন। তো এত বিয়ে বাড়ি যাচ্ছি না, তো এখন বিয়ে বাড়ির শব্দটা শুনেই ভয় লাগছে। তো খুব একটা হেভি মেকআপ করি না আমি জাস্ট লিপস্টিক ইউজ করি, সানস্ক্রিন ইউজ করি আর টিপ লাগাই। এটাই হলো আমার মেকআপ। তো আমি যেখানেই যাই এটাই করি। আর এই যে এদিকে জয়াও রেডি হয়ে গিয়েছে, ওকে আমি আগে রেডি করিয়ে নিয়েছি, নাহলে ওকে রেডি করতে গিয়ে আমার বেশি সময় লেগে যায়। এই তো খুব মিনিমাল একটা মেকআপ করে আমি রেডি। একটা সবুজ কালার সালোয়ার পরেছি। এই তো প্রেজেন্টেশনটা। এই যে এবার জয়াকে জুতোটা পরিয়ে দিই, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। এবার যদি বসেই থাকি না, তো ওখানে গিয়ে তো খাবার দাবার পাবোই না। আর মা যে ওষুধ আনতে যাবে বলছে, সেটাও হবে না। তো ঘরে সব ওষুধ নিয়ে একদম টচনচ চলছে। এই যে দেখতেই পাচ্ছ, কোন ওষুধটা নেবে সেটাই বুঝে পাচ্ছে না, কারণ পাপারও খেয়াল নেই যে কোন কোন ওষুধটা লাগবে, আর মায়েরও খেয়াল নেই। তো প্রেসক্রিপশন দেখে সমস্ত কিছুটা ঠিক করা হচ্ছিল। আর এদিকে তো আমি বললাম, মা তাড়াতাড়ি চলো, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। এই যে এখানে আমার বাবুটা, এই বাবুটা দেখো একটা জলের বোতল নিয়ে নামছে। তো পাপা একবার জল চেয়েছে, তো ওটা ওর মাথায় ঢুকে গিয়েছে যে নানুকে জল দেবো। তো পাপা নিচে আসছে, সেটা দেখে ও নিচে নামছে। পাপার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কোনো রকম নিচে নামাই না আমরা। তো আজকে একটু নামতে চাইলো, যে ভালো লাগছে না, নিচে যাই, কারণ পাপার পায়ে অপারেশন হয়েছে। এই যে জয়া হাঁটা শুরু করে দিয়েছে। ফার্স্টে তো কোলে আসবে বলে কান্না করছিল, তারপরে মাকে দেখে ও মায়ের পেছন পেছন হাঁটতে শুরু করে দেয়। এবার বিয়ে বাড়িটা খুব একটা দূরে নয় বলে আমি, মা আর জয়া হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এই 5-7 মিনিট মতো সময় লাগবে। তাও তো আমরা স্কুলের পেছন অবধি চলে এসেছি, আর মনে হয় 3 মিনিটের রাস্তা। এইটুকু পেরোলেই একদম সামনাসামনি প্যান্ডেল বানিয়েছে। তো এর আগের দিন এসে দেখেছিলাম যে ওখানে প্যান্ডেল, তো ওখানে নেমন্তন্ন আছে সেটা জানতাম না। তো আজকে সকালে জানতে পারলাম আর কি। তো এই যে দেখছো ডান দিকে ওখানে যে প্যান্ডেলটা আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই যে জয়ার আমি হাঁটছি, আর সামনে ওই যে মা প্রেজেন্টেশনটা নিয়ে যাচ্ছে। প্রেজেন্টেশন দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা বেরিয়ে পড়ছি এবার প্যান্ডেলের দিকে যাব। কারণ বলল যে খাবার দাবারটা খেয়ে নিতে, নাহলে দেরি হয়ে যাবে, তখন খাবার দাবারই পাওয়া যাবে না। তো মা বললো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে মা, আমি, জয়া তিনজনেই খেতে বসে পড়েছি। তো আজকে জয়ার জন্য একটা এক্সট্রা প্লেট নিয়েছি, কারণ এর আগে দুটো বিয়েতে জয়ার জন্য কোনো এক্সট্রা প্লেট নিইনি, কিন্তু ও খুব আনন্দের সহকারে আমার প্লেট থেকে খাওয়ার খুব আগ্রহ ছিল। তো ভাবলাম ওর জন্য একটা এক্সট্রা প্লেট নিই। তো ওকে বেশি কিছু দিইনি, অল্প অল্প করেই দিয়েছি সমস্ত কিছু। তো এই যে কত খুশি নিজের আলাদা একটা প্লেট পেয়ে, আর খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। তো এটা দেখে আমারও খুব ভালো লাগছিল। তো আমি তো খাওয়া বাদ দিয়ে জয়ার দিকেই তাকিয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাব যে বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে গিয়ে একটু, মা বলল যে দেখা করতে হবে, কথাবার্তা বলতে হবে। তো সেই জন্য মায়ের সঙ্গে আমিও চলে যাচ্ছি, নাহলে আমি ভাবছিলাম আমি বাড়িই চলে যাব। এই যে এখানে পাশে যেটা বসে আছে ওটা আমার ছোট দাদিমা। তো মা ছোট দাদিমার সঙ্গে পাপার ব্যাপারে কথা বলছে, সকলে পাপার জন্য জিজ্ঞেস করছে, সেটাও বলল। এই যে মা, আমি, জয়া আবারও বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বেশিক্ষণ বসিনি ওখানে, হয়তো 10-15 মিনিট মতো। কারণ মাকে এখন যেতে হবে ওষুধ আনতে, বহরমপুর যাবে আসবে, তারপর আবার দুপুরে খাবার দাবার খেতে পারবো। তো আদেও আসবো কি গ্যারেন্টি নেই, কারণ মা কখন আসবে না আসবে। এবার খুব দেরি হয়ে গেলে তো আর এসে খাওয়া যায় না না। এই যে জয়া নেমে পড়েছিল, তো আবারও কোলে আসার জন্য কান্নাকাটি, তো আবারও কোলে নিয়েছি। তো ওকে বলছি একটা পাপি দে বাবু, পাপি দে। তো অনেকক্ষণ পরে একটা পাপি দিয়েছে। তো এই যে বাড়ি এসে একটু আর কি এই ফ্যানটা পেয়ে ভাবছিলাম যে একটু ফ্লন্ট করবো, এই যে হাওয়া হচ্ছে এই হচ্ছে, তো কোনো রকম একটু ট্রাই করলাম, হলো। এসে এই যে চেঞ্জ করে আমি বসে পড়েছি। তো এখন বাজে 2:30। জয়াকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো মা এখনও আসেনি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো এই যে এখানে চা বানিয়ে আমি খেতেও স্টার্ট করেছি। এরই মধ্যে আমার মনে পড়ছে যে আমার ওষুধগুলোই আমি খেতে ভুলে গেছি। এর জন্যই মা আমাকে সবসময় বকা দেয় যে তোরা নিজের খেয়াল নিজে রাখতে জানিস না। তো এই যে ওষুধটা খেলাম, এর সঙ্গে একটা সিরাপও আছে, তো ওটা আগে খেতে হয়, কিছু করার নেই, আমার খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছে। তো এখনই খেয়ে নেব, কারণ আর এক্সট্রা করে লেট করে কোনো লাভ নেই। এর মধ্যে সেন্সার অয়েলটা আমার চোখে পড়লো, তো ভাবলাম এটাকেও লাগিয়ে নিই। আর এমনিতেও আমার মাথাটা যন্ত্রণাই করছিল, তো সেই জন্য একটু লাগিয়েও নিয়েছি।
এই যে চাটা এবার ফিনিশ করে নিই। তো মা চলে এসেছে, এখন বাজে 3টে। তো জয়া তো রেডি হয়ে গিয়েছে, আমিও স্নান করে একদম রেডি হচ্ছি। তো গেট রেডি উইথ মি। তো খুব একটা সময় লাগেনি, তোমাদের তো ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। তো আমার রেডি হতে এমনিতেও সময় খুব একটা লাগে না, 10-15 মিনিট মধ্যে সুন্দরভাবে রেডি হয়ে নিই। তো এই যে আমি একটু মাস্কারাও লাগিয়েছি, কারণ মাস্কারাটা আমার খুব ফেভারিট একটা জিনিস, কিন্তু খুব একটা লাগায় না। তবুও আজকে ভাবলাম যে লাগিয়ে ফেলি। মাও বলছে তোকে মাস্কারা লাগিয়ে খুব সুন্দর লাগছে। তো এই যে চুলটাকে আমি খোলায় রেখেছি, কারণ চুলটা আমার ভেজা ছিল। তো কারণ ভেজা চুল বাঁধলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো ওই যে দেখছো জয়ার যে ড্রেসটা পরে আছে না, ওই ড্রেসটার পেছনে দুটো মিকি মাউসের হাত লাগানো আছে। তো জয়া ওই হাত দুটোকে নেওয়ার জন্য আমাকে বারবার বলছে, মা বাবু কই, বাবু কই। তো এই যে এখানে জয়াকে অনেক বলার পর বাবাই বলল। এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, পৌঁছে গিয়েছি প্যান্ডেলের সামনে। তো একটু ওয়েট করতে হয়, সেই জন্য প্যান্ডেলের বাইরেই দাঁড়িয়ে আছি, আর ভেতরে গেলাম না, কারণ এটাই মনে হয় লাস্ট ব্যাচ। সেই জন্য মা বললো খাবার দাবার একদম খেয়ে তারপরে বিয়ে বাড়িতে ঢুকবো, না হলে খাবার দাবার আজকে আর পাওয়া যাবে না। এই যে এখানে জয়াকে নিয়ে বসে আছি। তো আমার তো প্রচণ্ড গরম লেগে গিয়েছে, কারণ আমরা যে সিটে বসে আছি সেখানে কোনো হাওয়াই আসছে না আর কি। একটা স্ট্যান্ড ফ্যান লাগানো আছে, কিন্তু তবুও সেটা অন্যদিকে ঘোরানো আছে। তো এখানে জয়াকে তো বাড়ি পাঠানোর জন্য ভাইকে কল করেছিলাম, তো ভাই দেখছি কল রিসিভ করছে না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমার টেনশন হয়ে গিয়েছে যে জয়াকে এভাবে কোলে নিয়ে আমি খাবো কী করে। এরই মধ্যে এই যে হাত দেওয়া জায়গাটা দিয়ে গিয়েছে। তো মা আমার কাছ থেকে জয়াকে নিয়ে নিল, বললো আমাকে দে, তুই আগে খাবারটা খেয়ে নে, তারপর আমি খাবো, জয়াকে আমি ধরে থাকি। তো এভাবে তো সম্ভব নয়, কারণ একসঙ্গে খাবার দাবারটা কমপ্লিট করতে হবে, কারণ খাবার দেওয়ারও ব্যাপার থাকে, তখন ওরা একটু বিরক্তি বোধ করবে। তো জলের বোতলটাও চলে এসেছে দেখছি। তো আশেপাশে এমন কাউকে পাচ্ছি না যে ভরসা করে জয়াকে দিয়ে দেব, এখানে কাউকে চিনিও না সেরকমভাবে, তো একটু টেনশনও হচ্ছে। মা বলছে তুই খেয়ে নে, অসুবিধা নেই। এরই ভেতরে স্যালাড, আলু ভাজা সমস্ত কিছুই এসেছে। তো এইমাত্র চাঁদনিকে দেখতে পেয়েছি। তো চাঁদনির কাছে জয়া থাকতে প্রচণ্ড ভালোবাসে, তো ওকেই দিলাম, বললাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, আমি ঠিক তোকে ডেকে নেবো। তো ওর কাছেই গিয়েছে। এই তো আমাদের ফ্রাইড রাইসটাও দিয়েছে এবং সমস্ত তরকারিই দিয়ে গিয়েছে। এবার আমরা খাবার দাবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, কারণ তোমরা তো জানোই জয়াকে দিলাম চাটনির কাছে, তো একটা বাচ্চা মেয়ে কতক্ষণই বা আর ধরে থাকবে ওকে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, একটা জলের বোতল নিলাম। এই কাকুটা একটু ক্যামেরা শাই, তো কাকু সাইডে সরে গেল। তো কাকুটা বললো যে তোমাদের ছবিতে আমি চলে এসেছি, ছবিটা ডিলিট করে দিও। তো ওটাই কাকু ওর সাইড থেকে ডেকে বলছিল, তো আমি চমকে উঠেছিলাম ফার্স্টে, তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।